নবাবের মাটিতে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি এমনিতেই বাড়িয়ে রেখেছেন হুমায়ুন কবির। বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাসের পর নতুন দল ঘোষণা করে রাজ্যের শাসক দলকে বেকায়দায় ফেলবেন বলে তাল ঠুকেই চলেছেন সাসপেন্ডেড বিধায়ক। জানিয়ে দিয়েছেন মুসলিমদের অধিকার বুঝে নিতেই নতুন দল তার। যখন কি হয় পরিস্থিতি, তখনই আরও এক কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদে। শাসক দল ছেড়ে অধীর চৌধুরীর হাত ধরে ঘোয়ার বাপসি করলেন তৃণমূল সাংসদ, মহিলা জেলা সভানেত্রী তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শাহনাজ বেগম। একদা মুর্শিদাবাদ তৃণমূলের সংখ্যালঘু মুখ ফেসবুকের দেওয়ালে তৃণমূলের নেতৃত্বাধীন জেলা পরিষদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে পরিষদের সদস্য পদ আগেই ছেড়েছিলেন। এবার তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে তিনি হাতে তুলে নিলেন কংগ্রেসের পতাকা। জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা তার পক্ষে সম্ভব নয় বলে যেদিন বোমা ফাটিয়েছিলেন সেদিনই তৃণমূল না ছাড়লেও জল্পনা দানা বেঁধেছিল। সম্ভবত নতুন দলে নাম লেখাবেন বলেই প্রকাশ্যে বিদ্রোহী হয়ে উঠেছেন হুমায়ুন ঘনিষ্ঠ এই দাপুটে নেত্রী। কিন্তু 48 ঘন্টা গড়াতেই দেখা গেল হুমায়ুন নন, অধীরের হাত ধরে কংগ্রেসে ফিরলেন শাহনাজ। তবে কি ওস্তাদের মার শেষ রাতে দিয়ে খেলা ঘুরিয়ে দিলেন মুর্শিদাবাদের রবিনহুড? শুধু শাহনাজই নয়, তার সঙ্গে কংগ্রেসে এলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জালাল শেখও। 24 বিধানসভা ভোটের অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে তাহলে কি আবারও চেনা ছন্দে ফিরছেন অধীর রঞ্জন চৌধুরী? শুভেন্দু অধিকারীর হাত ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙনের অন্যতম কারিগর ছিলেন এই শাহনাজ। কংগ্রেসের সঙ্গে থেকেই এক লহমায় জেলা পরিষদের দখল গিয়েছিল তৃণমূলের হাতে। পুরস্কার হিসেবে জেলা পরিষদের সহ সভাধিপতির পদ দেওয়া হয় শাহনাজকে। অন্যদিকে জেলা তৃণমূলের মহিলা সভানেত্রীর পদও দেওয়া হয় তাকে। জেলা পরিষদ দখলের পর থেকেই অধীর গড়ে ভাঙন ধরাতে শুরু করেন শুভেন্দু। মুর্শিদাবাদে মজবুত হয় ঘাসফুলের শিকড়। জেলার রাজনীতিতে এহেন হেভিওয়েট নেত্রী শাহনাজকে আবারও কংগ্রেসে ফিরিয়ে আনা অধীরের জন্য বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিহারের ভোটে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের পর 2026-এ বাংলা বিধানসভা নির্বাচনকে চাঁদমারি করে ফের হারানো জমি দখলের লড়াইয়ে নেমেছেন অধীর। ইতিমধ্যেই ঘর গোছাতেও শুরু করেছেন। ওয়াকফ ইস্যুকে সামনে রেখে জেলার সংখ্যালঘু ভোট ব্যাংককে ফের কাছে টানার চেষ্টা করছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। আবার অন্যদিকে নাগরিকত্ব ভোটার অধিকার ইস্যুতে বারবার দাঁড়িয়েছেন মতুয়াদের পাশে। সব মিলিয়ে বলাই যায়, দিল্লি দখলের যুদ্ধে স্রেফ মেরুকরণের লড়াইয়ে ইউসুফ পাঠানের কাছে পরাজয়ের রেশ পিছনে ফেলে আবারও স্বমহিমায় ফেরার ইঙ্গিত দিচ্ছেন অধীর চৌধুরী। অধীর গত লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন ইউসুফ পাঠানের কাছে। তখন থেকে অনেকেই ভাবতে শুরু করেছিলেন অধীরের রাজনৈতিক কেরিয়ারে বোধহয় ইতি পড়তে চলেছে। তা যে নয়, প্রতিদিন নতুন করে বুঝিয়ে দিচ্ছেন বর্ষিয়ান নেতা। বাংলার বিধানসভা নির্বাচনে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, একথা প্রদেশ কংগ্রেসের তরফে ইতিমধ্যেই বলা হয়েছে। অধীরও যে বাংলার ভোটে ক্যাপ্টেন্সি করার জন্য তৈরি, তাই যেন বুঝিয়ে দিচ্ছেন।